হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বৃষ্টির দিনে মা ফোন করেছিল যে বাড়িতে আয়, হাঁস রান্না করে খাওয়াবো। তো যেই কথা সেই কাজ, মায়ের আবদার রাখতে চলে গেছি। তো হাঁসটা খুব সুন্দর করে আম্মু কেটে দিয়েছিল আর আমি সেটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আসলে হাঁসে অনেক ময়লা থাকে, ময়লা বলতে হাঁসের গায়ে অনেক কুটো থাকে। তো ওই কুটোগুলো আসলে উঠাতে অনেক কষ্ট হয়। খুব কষ্ট করে উঠানোর পরে সেগুলো একদম ফ্রেশ করে আমি ধুয়ে নিচ্ছিলাম যেন কোনো ময়লা না থাকে। তো দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসটা আসলে কতটা সুন্দর, একদম লাল বর্ণের। আর এটা রান্না করার পরে পুরোটা একদম গরুর মাংসের মতো লাগে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখন আমি মাংসটা পাশে রেখে মশলাটা করছিলাম। মাকে বললাম, তুমি তো সব সময় রান্না করোই, আজকে তুমি রান্নাটা আমাকে করতে দাও। তো আসলে এর জন্য মা কতটা কষ্ট করে, আসলে গ্রামে সব কিছু করতে অনেক কষ্ট হয়, মা কতটা কষ্ট করে রান্না করে, এজন্য আমি মশলাটা সুন্দর করে করে দিলাম। তারপরে মা আমাকে হেল্প করছিল সব কিছুতে। হাঁসের মাংস রান্না করার জন্য আম্মু ওদিকে নারিকেলটা কেটে নিয়েছে, নারিকেল দিয়ে রান্না করব। নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে অনেক ভালো লাগে। তো এই পর্যায়ে চুলার উপরে আম্মু বাটা মশলাটা দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, তারপরে মশলার ফল, ডালচিনি, সবগুলো উপকরণ খুব সুন্দর করে দিয়ে আম্মু মশলাটা একটু কষিয়ে নিয়েছে। দেখতেই পারছেন হাঁসের মাংস রান্নার জন্য মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে ধুয়ে রাখা মাংসগুলো খুব সুন্দর করে চুলার উপরে দিয়ে দিল। তো আমি বললাম, আম্মু নারিকেলগুলো একসাথে দিয়ে দাও, অনেকটা সুন্দর লাগবে। তো দেখেন কেটে রেখেছিলাম নারকেল, কতটা সুন্দর দেখা যাচ্ছে। নারকেলগুলো খুব সুন্দর করে মাংসের সাথে দিয়ে এবার আমরা অনেকটা সময় ধরে মাংসটাকে ভুনে নিব। আর চুলায় মাংস রান্না যে কতটা টেস্ট হয়, যারা খেয়েছে তারাই জানে। আমার প্রবাসী ভাইদেরকে বলবো, চুলায় হাঁসের মাংস রান্না করা যারা খেয়েছে তারা এখনও মনে হয় প্রবাসে যেও মিস করে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে হাঁসের মাংস পছন্দ করেন। তো এই পর্যায়ে আম্মু সুন্দর করে রান্না করছিল আর আমি এটা ভিডিও করে নিচ্ছিলাম। বাচ্চারা প্রচুর দুষ্টুমি করছিল, তারপরেও এই মুহূর্তটা আমি আসলে মিস করতে চাইনি। তো এই পর্যায়ে আসলে ছিটে রুটি বলে এটা আমাদের আঞ্চলিক ভাষায়, হাঁসের মাংস আর ছিটা রুটি। তো সেটা করা হচ্ছিল কড়াইয়ের উপর। দেখুন কতটা সুন্দর করে ছিটে রুটিগুলো করা হয়। তো আসলে এটা খেতে খুবই অসাধারণ লাগে হাঁসের মাংসের সাথে। এখন রান্না করা তো প্রায় শেষ, এখন আমরা খাবো। ছিটি রুটিটা অনেক নরম হয়েছে, আমি এখানে 2 পিস মাংস উঠিয়ে নিয়েছিলাম। মাংসটা খুবই টেস্ট হয়েছে। আমি ছিটি রুটি দিয়ে একটু টেস্ট করে দেখলাম আসলে কেমন লাগছে। তো আম্মুকে বললাম, আম্মু তোমার হাতের রান্না আজীবনই সুন্দর, আমি এত সুন্দর রান্না করি তারপরও তোমার রান্না খেয়ে আমার অনেক ভালো লাগে।